আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আসলে বর্তমানে সামনে হচ্ছে নির্বাচন, তো সেই উপলক্ষে বেশি নির্বাচনী প্রচার প্রচারণা বেশি করা হচ্ছে ফেসবুকে। তো এ ধরনের গ্রামের যে ভিডিওগুলো সেগুলো আসলে পোস্ট কম করা হচ্ছে। তো যার জন্য আজকে সময় পেলাম, যেহেতু আপনাদের উদ্দেশ্যে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে রাখি। আমাদের গ্রামের বর্তমান সময় হচ্ছে হলো সরিষার সিজন। তো সেই সরিষার সিজনে আপনার হচ্ছে হলো অধিকাংশ ক্ষেত্রে সরিষার ফুল কিন্তু পড়ে গেছে, সরিষা বড় বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই সরিষার ফুল একেবারে ঝরে গেছে আর সরিষা বড় হয়ে গেছে। হয়তো বা আর 15 দিন লাগবে সরিষার ঘরে তোলার জন্য। তো আলহামদুলিল্লাহ এই বছর আসলে কোনো বালা মুসিবত সরিষা খেতে আসে নাই বা পড়ে নাই আল্লাহর অশেষ রহমতে। কারণ হচ্ছে হলো বৃষ্টি একদমই হয় নাই এই সরিষা বোনার পরে। যদিও নিম্নচাপের সম্মুখীন হয়েছিল, তো সেক্ষেত্রে সরিষার ওই পরিমাণ ক্ষতি হয় না। যে ক্ষেত্রে সরিষা পড়ে গেছে ওই ক্ষেত্রেই শুধুমাত্র একটু ক্ষতি হয়েছে। যে ক্ষেত্রে সরিষা দাঁড়ায় আছে সেই ক্ষেত্রে সরিষা কিন্তু এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় নাই। তো এটা আলহামদুলিল্লাহ আর কি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের উত্তরপাড়া নাগরপুর টাঙ্গাইলের একটা জমির অংশ দেখানোর চেষ্টা করলাম, ক্ষেতের সরিষা ক্ষেতের আর কি ভিডিও। এক্ষেত্রে সরিষা পড়ে গেছে, যার জন্য এই যে ফুল দেখা যাচ্ছে এখনও। যে ক্ষেত্রে সরিষা দাঁড়ায় আছে দেখেন, সেই ক্ষেত্রে ফুল কিন্তু নাই। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখবেন তাদের উদ্দেশ্যে মূলত আসলে ভিডিও তৈরি করা। যারা গ্রামের বাইরে থাকেন তারা কিন্তু এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারেন না। তো আমার অডিয়েন্স যারা আছেন তাদের ম্যাক্সিমামই বিদেশে, দেশে মানে গ্রামের বাইরে। তো শুধুমাত্র তাদের উদ্দেশ্য করে ভিডিওগুলো বেশি তৈরি করা হয় বা তাদের অনুপ্রেরণায় ভিডিও তৈরি করা হয়। তো রেমিটেন্স যোদ্ধা যারা আছেন বিশেষ করে তাদের শুভকামনা হলো তাদের জন্য। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই হচ্ছে বর্তমান জমির বা চকের অবস্থা, এই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে আরও এগিয়ে যেতে চাই। তো সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকেন সুস্থ থাকেন। আর যেহেতু সামনে 12 তারিখে নির্বাচন, ফেব্রুয়ারি 12 তারিখে, অবশ্যই ধানের শীষের পক্ষে ভোট দিবেন। তরুণের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এই কথা বলে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।